ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের সেরেতাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত বিশ্ববুদুর চরমনাই দামাত বরকাতুল আলিয়া সহ সকল স্তরের ছাত্র ভাইয়ের আমার, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন এদেশে ইসলাম হুকুমত কায়েম করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন যেই সমস্ত এতিম, মিসকিন, বিধবা, নিঃস্ব অবস্থা আছে তাদের পাশে দাঁড়াতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মাজলুম মানুষের পাশে থাকতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ইসলাম হুকুমত কায়েম করার ভিত্তিতে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়। আজকে বাংলাদেশে দেখেছেন সেই জুলাই আগস্টের বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং চোখে পড়ার মতো। অন্য অন্য ছাত্র সংগঠনগুলি তাদের নামে রাস্তায় নামতে পারে নাই। ইসলামী ছাত্র আন্দোলনের নামেই তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। ইসলামী ছাত্র আন্দোলনের বহুত কর্মী শহীদ হয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলনের বহুত সদস্য আহত হয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলন তারা সাহসিকতার সাথে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না। আজকে বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। ফারুকী সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায়। সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ঘাড় তাড়াবাই করে এখনো সেই ফারুকীকে বিদায় দেওয়া হয় নাই, বরং সেখানেই রাখা হয়েছে। আমি বলবো এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অকল্যাণ, এটা ঠিক কাজ করেন নেই। যাই হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। চাঁদা বেড়ে গেছে। আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় 500-র উপরে খুন হয়েছে, 4000-এর উপরে ধর্ষণ, ইফটিজিং, চুরি, ডাকাতির মামলা হয়েছে 4000-এর উপরে। এইগুলি আমরা চাই নাই। এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না। আমার কোনো মেয়ে ধর্ষিতা হোক, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমাদের বাংলাদেশের মানুষ কোনো ক্ষুধার্ত থাকুক, এর দেশের জাতি দেখতে চায় না। আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার তারা ফিরে পাবে। যেখানে থাকবে মুসলমানদের অধিকার, যেখানে থাকবে হিন্দুদের অধিকার, যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার, যেখানে থাকবে মহিলাদের অধিকার, যেখানে থাকবে প্রত্যেকটা জেলে, তাঁতি, কুমার, ঋষি, চামার, প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে, সেই রাষ্ট্র আমরা দেখতে চাই। আজকে ভারতকে বলবো, আপনি উস্কানি দিচ্ছেন, পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এদেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ইসকনকে নিষিদ্ধ করুন। অল্প সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করুন। আর ভারতকে বলবো
আপনি আমাদের সাথে যে যুদ্ধ করতে চান, ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্বর পরিচয় দিতে পারে নাই। ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই, তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই, তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই। আপনারা শুনেছেন ভারতের মধ্যে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল, জ্ঞান পাপি মসজিদকে, সেখানে মন্দির বানাবার চক্রান্ত চলতেছে। ভারতের মধ্যে গরুর গোশত বহন করার অজুহাতে বহু মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বোন বোরখা পরে কলেজে যাওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে। আপনারা দেখেছেন হাজারো বোনদেরকে ভারতে ধর্ষণ করা হয়েছে, যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না, যেখানে মুসলমানদের পার্সেন্টেজ 25-30-এর উপরে, সেখানে চাকরির হার মাত্র 1%। অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন? 37% আজকে সংখ্যালঘুদের চাকরি, 37%। আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি। এরপর আমরা বৈষম্য করছি, অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না, যেই ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে, যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে, যেই ভারত আমাদের সাথে 71-এ বৈষম্য করেছে, 71-এর স্বাধীনতার পরে 30,000 কোটি টাকার সম্পত্তি ভারত লুট করেছে। আপনি কি জানেন 71-এ এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপগুলি নিয়ে গেছে, বাথরুমের ভেসিনগুলি নিয়ে গেছে, যেই ঘরের মধ্যে ভালো আলমারি ছিল সেই আলমিরাগুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে। আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতই নিয়ে গেছে।